হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা সন্ধেবেলা থেকে শুরু হচ্ছে। সন্ধেবেলা একটু রেডি হচ্ছিলাম। আমাদের গয়েশপুরে জগদ্ধাত্রী পুজো হয়, আর আগের বারও আমি আর রিন্টু দেখতে গেছিলাম। তো এইবার আমি আর মা প্ল্যান করেছি একটু বাজারেও যেতে হতো, তার সাথে ঠাকুরটা দেখে আসবো। আমার যখন ঠাকুমা মারা গেছিলেন তখন ঘাট কাজের সময় মামার বাড়ির থেকে যে বস্ত্র আসে তাতে মামারা আমাকে এই কুর্তিটা দিয়েছিল, তবে একটা দিনও আমার এটা পরা হয়নি। মানে তখন কুর্তিটা একটু সাইজ ইস্যু ছিল, তো সেটাকে টাকানো হয়েছিল, তারপরে আর সেভাবে কখনোই আমার এটা পরা হয়নি। আজকে কুর্তিটার কথা হঠাৎ মনে পড়েছে, আর দেখলাম এখন একদম পারফেক্ট ফিট হচ্ছে। এটার সাথে ম্যাচিং করে একটা ব্লু কালারের ওড়নাও ছিল। এই দেখো আমি পুরোপুরি রেডি। আজকে হচ্ছে নভেম্বরের 10 তারিখ, বাচ্চা এখন পুরোপুরি 7টা 20। আমি আর মা একটু বেরোবো, আসলে মার একটা জুতো কিনতে হবে, তার সাথে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। রিন্টুর ছুটি নেই, তো আমি আরও ভেবেছিলাম যে জগদ্ধাত্রী পুজো এই বৃহস্পতিবার যখন ছুটি ছিল তখন দেখতে যাবো, বাট সেটা তো হয়নি। তাই মা আর আমি মিলে এখন দেখতে যাব ঠাকুরটা। এইখানটাতে এর আগের বারও গেছিলাম, আমাদের বাজার থেকে কিছুটা গিয়েই ঠাকুরটা, তো তোমাদের সাথেও শেয়ার করব। আর রাত্রিবেলা রুটিটাও একবার নিয়ে চলে আসবো, এই হচ্ছে প্ল্যান। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার এই ট্রাইপড আর রিং লাইট নিয়ে না খুব সমস্যা। বাই দ্য ওয়ে, এই কুর্তিটা আমার ঠাকুমা যখন মারা যায় মামাবাড়ি থেকে ঘাট কাজের সময় দিয়েছিল। কুর্তিটার কথা আমার মানে পুরোপুরি মাথা থেকে বেরিয়ে গেছে, কোনো দিনই পরা হয়নি। আজকে হঠাৎ করে কি পরবো আসলে কি হয় বলো তো, একটা কুর্তি বা দুটো কুর্তি বের করি, মাথার মধ্যে ওটাই সেট হয়ে থাকে, ওই দুটোই বারবার করে পরা হয়। তো ওই খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম এই কুর্তিটা আছে। এই কুর্তিটার সঙ্গে কিন্তু এই ওড়নাটা নয়, তবে আমি এটার সঙ্গে দেখলাম ডার্ক ব্লু যেহেতু আছে এই ওড়নাটাও ছিল, আর এই কালারেরই একটা প্যান্ট আছে, তো তিনটাকে দিয়ে পেয়ার আপ করেছি চুড়িদারের মতন। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক। বাজারে প্রথম আমাদের দরকার ছিল টুকটাক কয়েকটা মুদিখানার জিনিস নিতে হবে, তো প্রথমে সেই কাজটাই সারবো। তারপর মার একটা জুতো নিতে হবে, তোমাদের বলেছি কিনা জানি না। তো সেই জন্য প্রথমে দেখো এখানে এসেছিলাম মুদিখানার জিনিস নিতে। আর রাস্তার ওই পারে যে দোকানটা দেখতে পেলে কিনা জানি না, ওই পারেই যাব জুতোর দোকান, ওখান থেকেই মারা জুতো কেনে। আমিও একবার এখান থেকে বিয়ের পরপর জুতো নিয়েছিলাম, বেশ ভালো ছোটোখাটোর মধ্যে দোকানটার কালেকশন কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো এখান থেকে মা এই লাল কালারের জুতোটা নিয়েছে। বাড়ি গিয়ে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। এখানে মা পরে দেখছিল, প্রথমে 4 নম্বর সাইজটা দিচ্ছে, তো ওটা না পা একটু ছোট হচ্ছিল, তারপর 5 নম্বর সাইজ নেওয়া হয়েছে। আর এখান থেকে এখন আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। এখানে রাস্তার দুপাশেই পুজো হয়। প্রথম আমরা যে প্যান্ডেলটায় এলাম এখানে একটু বড় করে হয়, আর দেখতেই পাচ্ছ খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরাও নিয়েছি ফেরার সময়। বাজে ঠুমুক ঠুমুক তালে সোহানি চাঁদ বদনি ধনি নাচতে দেখি সরমের রং লাগে গালে। মাকে দর্শন করার পর একটু দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম, তারপর খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি। আর এই যে রাস্তার ঠিক অপোজিট সাইডেই আর একটা পুজো হয়। এখানে পুজোটা একটু ছোট করে হয়, মার মুখে শুনলাম সমস্ত মহিলারা মিলে এখানে নাকি পুজো করে। এখানেও প্রসাদ দেওয়া হচ্ছিল, খই মুড়কি। দু জায়গা থেকেই মাকে দর্শন করে হাতে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম। এখন দেখো রাস্তাটা এমনভাবে খুঁড়েছে, এখানে আসলে ড্রেন হবে, আর রাস্তাটার অবস্থা কি হয়েছে দেখো। বাজারে সমস্ত কাজ তো আগেই সেরে ফেলেছি, এখন চলে এসেছি বাড়ির গলির সামনে। আর এই যে জুতোটা নিয়ে এসেছি, চলো তোমাদের একবার খুলে ভালোভাবে দেখিয়ে দিই। এই দোকান থেকে আমি এর আগে একবার প্যারাগনের জুতো নিয়েছিলাম, তবে মা এবার অজন্তার নিয়েছে। তার সাথে এই যে রুটি নিয়ে এসেছি, আর ওখান থেকে ওই যে বললাম খিচুড়ি প্রসাদ দিয়েছিল সেটাও নিয়ে এসেছি। ওখানে দাঁড়িয়ে আর আমরা খাইনি, কারণ আসার সময় আমি আবার ফুচকা খেয়েছি। তো লালের মধ্যে এই জুতোটা নিয়েছে, জুতোটা বেশ শক্তপোক্ত, আর মা যেহেতু ডেলি ইউজের জন্য নেবে তো একদম পারফেক্ট হয়েছে। জুতো নিয়ে এই দেখো প্রসাদগুলো সব একসঙ্গে প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে এসেছিলাম। আজকের মতো আমাদের ঝটিকা সফর কমপ্লিট। ঠাকুর দেখা হলো, দাঁড়াও আমি আলোটা জ্বালিয়ে নি, নাহলে কিছুই দেখতে পাবে না।
ঠাকুর দেখা হয়েছে, ঠাকুর দেখে ওখানটা করে প্রসাদ দিচ্ছিল। আমি জানি ওই পার্টটায় যেটা তোমাদের দেখালাম, মানে লাস্ট যে ঠাকুরটা দেখালাম, ওখানটাতে আমরা আগেরবারও প্রসাদ খেয়েছিলাম। ওখানটাতে ওই খই মুরকি দেখে বলছি খই মুরকি দেয়, তো ওখান থেকে আগেরবারও আমরা পেয়েছিলাম প্রসাদ। এই পাশটায় খিচুড়ি দিত, তো তখন আমরা অনেকটা লেটে গেছিলাম। তো আগের বছর আসলে মানির বাড়ির পাড়াতে পুজো হয়েছিল, তো সেখানটাতে আমরা গেছিলাম প্রসাদ খেতে, তো সেই জন্য অনেকটা লেটে এসেছিলাম, তাই খিচুড়ি আগেরবার আর পাইনি। এবার দেখেছি, দেখে নিয়ে এসেছি। আমার পুজোর খিচুড়ি খেতে দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলে। এই স্বাদটা না বাড়ির খিচুড়িতে কখনোই হয় না, মানে যত ভালোভাবেই করা হোক না কেন এই টেস্টটা আসেই না। তো ওই জন্য প্রসাদটা নিয়ে চলে এসেছি, তার সাথে রুটিটা নিয়ে আসলাম, তোমরা তো দেখলেই। আর মার জুতোটা দেখলে, ওই জুতোটাই নেওয়া হয়েছে, লাল কালারটা। আরও আর একটা কালার বেশ ভালো লাগছিলো খয়েরির মধ্যে, তবে লাল কালারটাই নেওয়া হয়েছে। লাল না, ঠিক মেরুন মেরুন কালারটা, বেশ সুন্দর। ঘড়ির কাঁটায় বাজছে 12টা, আর এই এতক্ষণে আমরা বসেছি রাত্রের খাবার খেতে। রিন্টু তো এসেছেই প্রায় 11:15 নাগাদ, হাত মুখ ধুয়ে বসে পড়েছি এখন খেতে। ওদিকে মারা রুটি খাচ্ছে আর আমি খেয়েছিলাম প্রসাদটা। গতকাল রাত্রে আমি আর ভিডিওটা শেষ করিনি। আজকে সকালবেলাতে উঠে ঘরের বাসি কাজ সেরে এখন জলটা তুলে নেব, তো সেই জন্যই জলের বালতি নিয়ে এদিক দিয়েই তো জল তুলি, তোমরা তো জানোই। রাত্রিবেলা হলে এদিকটা দিয়ে আর জল তুলি না, তবে দিনের বেলায় এদিকটা দিয়ে আমার জল তুলতে সুবিধা হয়। আর ওই যে দেখো, সেটা আমি যদিও ব্লার করে দিয়েছি, তবে আমার বরমশাই এখনও ঘুমোচ্ছেন ওদিকে, ওর উঠতে একটু লেট হয়, সেই জন্যই না আমার সকালবেলায় কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয় না। ঘরে যেহেতু ও শুয়ে থাকে, সেই জন্য আমিও আর আলোটা জ্বালিয়ে বা জানলা দরজা খুলে ওকে ডিস্টার্ব করি না। আর অন্ধকারের মধ্যে কি ভিডিও করব বলো, এই জন্যে ওরা সবাই যখন বেরিয়ে যায়, বাড়ি পুরোপুরি ফাঁকা হয়ে যায়, তারপর থেকেই বেশিরভাগ দিন আমি ভিডিওটা শুরু করি। ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে হাত মুখ ধুয়ে নিজেরও ফ্রেশ হওয়া কমপ্লিট। এখন একবার ও ঘরে গিয়ে আগে মার কাছ থেকে জানবো আজকে কি রান্না হবে। প্রত্যেকদিন সকালবেলাতে আমার এটা ডিউটি, মার কাছে গিয়ে একবার জেনে নিই কিছু রান্না হয়েছে কিনা বা আজকে কি রান্না হবে। ওদিকে দেখতে পেলে 9টা বাজছে। সারা রাত এই স্ট্যান্ড ফ্যানটা চলেছিল, ওটা এখন অফ করে দিয়ে ওয়াল ফ্যানটা চালিয়ে দেবো। আর এই এতক্ষণে রিন্টুও ঘুম থেকে উঠেছে, ওকে বললাম আগেই জানলাটা খোল, কারণ রাত্রিবেলার দিকটা করে ঠান্ডা ঠান্ডা থাকছে ঠিকই, দিনের বেলার দিকটা কিন্তু এখনও বেশ গরম গরম আছে। আমাদের এই জানলার সাইডটা দিয়ে শীতকালটা বেশ ভালোই রোদ আসে, বিছানা পর্যন্ত চলে আসে বেলা হওয়ার সাথে সাথে। এদিকে ও উঠে গেছে ফ্রেশ হতে, আর আমিও এখন বিছানাটা গুছিয়ে নেব। সারা দিনে সংসারে অনেক রকমই কাজ থাকে, আর সেগুলো করতে খুব বেশি আমার খারাপ লাগে না, তবে যে কাজটা করতে সবথেকে আমার এখন বিরক্ত লাগে সেটা হচ্ছে এই বিছানা ঠিক করা। প্রতিদিন এই বিছানা ঠিক করতে আমার আর মোটেই ভালো লাগে না। গদিটার ওপর যেহেতু বালাপোষ একটা পাতা আছে, আর ওটার যে কভারটা সেটা সিনথেটিক টাইপের, সেই জন্য চাদরটা আরও বেশি গুটিয়ে যায়। আর বালাপোষটাও একটা সাইড পুরো ঝুলে সামনের দিকে এগিয়ে চলে আসে, তো প্রতিদিন আমার ওটাকে সেট করতে হয়। তোমরা তো দেখোই সকালবেলা উঠে এই বিছানা ঠিক করতে আমার অনেকটা টাইম যায়। ভেবেছি এরপর একটা তোষক বানিয়ে নেব, তাহলে যদি এই সমস্যার সমাধান হয়। বিছানা গোছানোর পর গতকাল রাত্রেই কুর্তিটা পরেছিলাম, তো সেটা মেলে রেখেছিলাম, একবারই তো মাত্র পরেছি, ওই জন্য আর কাচিনি। সাথে আরও কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম দরজার সামনে দাঁড়িয়ে বাইরেটা দেখতে দেখতে একটু জামা কাপড়গুলো গোছাই। তারপর যেটা হলো সেটা তোমরা নিজের চোখেই দেখো, আমার তো সকাল সকাল মাথা খারাপ হয়ে গেছে। এসব জিনিস দেখলে আমি দূর থেকেই প্রণাম জানাই, কারণ আমার এগুলোতে ভীষণ ভয়। একটা টাইমে আরশোলাতেও খুব ভয় ছিল, তবে সেই ভয়টা অনেকটাই কেটে গেছে। এখন আমি মাকে এক্সপ্লেন করছিলাম যে কিভাবে ওটা আমার ঘরে ঢুকেছে, তোমরা তো নিজের চোখেই দেখলে। তো এই দরজা তো আমি এ জন্মের মতন মনে হয় না আর খোলা রাখতে পারবো। আজকে সকালবেলাটা এমন ঘটনা ঘটবে আমি সত্যি আশা করিনি। আর এই চিৎকার চেঁচামেচিতে আমার গলাটা তো ধরেছে, তার সাথে মাথাও যন্ত্রণা শুরু হয়েছে।
ভাগ্যিস মা তাও এখনও স্কুলে বেরোয়নি, যদি মা না থাকতো তাহলে আজকে চিৎকার করে খাটের ওপর থেকে তো আমি নামতে পারতাম না। আর ওটা যে ঘরের মধ্যে কোন দিকে যেত সেটা ভেবে আরও মাথা খারাপ হতো। রিন্টু স্নানে গেছিলো, ফলে ও আসতে অবধি এটা তো কোন দিকে না কোন দিকেই যাই হোক চলে যেত। আর এখানে দেখো এখন যাই দেখছি তাতেই আমি চমকে উঠছি। আমার জন্য পাশের বাড়ির লোক অবধি আওয়াজ পেয়ে বেরিয়ে এসেছে। মানে একটা বিভীষিকা কাণ্ড সকাল সকাল ঘটে গেল। তোমাদের অনেকের কাছেই হয়তো এটা ভীষণ ছোট ব্যাপার মনে হবে, এটা দেখে এত রিয়্যাক্ট করার মতন কি ছিল। তবে যাদের এগুলোতে ফোবিয়া আছে একমাত্র তারাই জানে এই ভয়টা কি ভয়ানক, আর এর রিয়াকশান কতদিন যে চলবে তার কোনো ঠিকানা নেই। আজকের পর যে কতদিনের নামে এদিকের দরজা আমার জীবন থেকে বন্ধ হলো তার কোনো ঠিকানা নেই। আমি তো এদিকের দরজা খুলে বসতেই পারছি না। তোমরা জানিও তোমরা কারা কারা এই জিনিসগুলোকে ভয় পাও, আর যারা ভয় পাও না তাদের আমার প্রণাম। সত্যি তোমরা অনেক সাহসী। চলো আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি। যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।